নমস্কার, আমি শ্রেয়সী। আপনাদের সবাইকে স্বাগত জানাই অ্যাস্ট্রো সলিউশনের একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বে বা কিউএনএ সেশনে। আমাদের সঙ্গে আছেন জ্যোতিষাচার্য সুকৃতি দান। আজ আমরা আলোচনা করব আমাদের কিছু বিশেষ প্রশ্ন, যেগুলো আমাদের বিভিন্ন মানুষের কমেন্টে বা সাধারণ মানুষের বিভিন্ন ধারণা সেখান থেকে আমরা পেয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন তিনি। আমরা জেনে নেব কিছু প্রশ্নের উত্তর তার থেকে। তাহলে শুরু করা যাক। স্যার, প্রথমেই জানতে চাই, কিছু মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে যে বার্থ চার্টে যে বিভিন্ন নেগেটিভ যোগগুলো থাকে, তার মধ্যে আপনি যেগুলো বলেন আপনার চ্যানেলে, মাঙ্গলিক দোষ বা শনি রবি যোগ বা কালসর্প দোষ, তো সেইগুলোর ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি নেগেটিভ, নাকি সবগুলি ক্ষেত্র বিশেষে মানুষের জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফল দেয়? দেখুন, সবসময় জন্মছক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো জন্মছকে গ্রহের অবস্থান থেকে আমরা সমস্ত যোগ নির্ধারণ করতে পারি। তো পার্টিকুলারলি কোনো সময় বলা যায় না যে কালসর্প যোগ সব থেকে বেশি ভাইটাল বা অন্যান্য নেগেটিভ দোষ তার ক্ষেত্রে খুব একটা ভাইটাল হতে পারে না। এগুলো কিন্তু টোটালি বাচ্চাদের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি বাচ্চাদের শুভ শুভ গ্রহের অবস্থান যদি ভালো হয়, যতই নেগেটিভ দোষ থাকুক না কেন, সেই দোষগুলোকে অনেকটা কভার আপ করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু যদি মেজরলিভাবে সব থেকে কালসর্পযোগ অবশ্যই একটা খুবই নেগেটিভ একটা দোষ, যেই দোষের জন্য সমস্ত গ্রহগুলো রাহু কেতুর এক সাইডে চলে আসে, তার জন্য একটা ডিস্টারবেন্স সিচুয়েশন ক্রিয়েট করে, মানুষের জীবনে একটা ইমব্যালেন্স হয়ে যাওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করে, যার জন্য অবশ্যই কালসর্পযোগকে আমি অবশ্যই নেগেটিভ বলবো। কিন্তু শুধুমাত্র কালসর্পযোগ মানেই যে নেগেটিভ, বাকিগুলো যে নেগেটিভ নয়, এগুলো কিন্তু কোনো বলা যায় না, তার কোনো তাৎপর্য নেই। এগুলো তার সময় বিশেষে একটা মাঙ্গলিক দোষও যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট মারাত্মকভাবে পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে। তো কালসর্প দোষ কোনটি, মানে কখন বোঝা যায় যে কালসর্প দোষ কি, কিভাবে জানবো? দেখুন, কালসর্পযোগের অনেকগুলো ব্যাপার আছে। কালসর্পযোগ মানে হচ্ছে রাহু কেতু সবসময় সরল রেখায় চলে, অর্থাৎ রাহু যদি লগ্নে থাকে সপ্তমে কেতু থাকবে, রাহু যদি দ্বিতীয় থাকে অষ্টমে কেতু থাকবে। সবসময় কিন্তু রাহু কেতুর অবস্থান সবসময় সরল রেখায় আমরা দেখতে পাবো। তো যদি দেখা যায় যে রাহু কেতু যেখানে অবস্থান করছে সেই পার্টিকুলার লাইনটার একটা সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে আর অন্য সাইডে টোটালি ফাঁকা পড়ে রয়েছে, তাহলে কিন্তু সেই ব্যাপারটাকে আমরা কালসর্প দোষ বলবো। আচ্ছা, একটা সাইডে গ্রহগুলো যখন চলে যাচ্ছে তখন সেটা কালসর্প দোষ এবং অত্যন্ত একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে। এবং এর কালসর্প যোগের মধ্যে একটা কথা বলে রাখা দরকার, একটা আংশিক কালসর্প দোষ বলে একটা কথা হয়। হয়তো দেখা গেল যে অনেকগুলো গ্রহের মধ্যে শুধুমাত্র তো একটা কোনোভাবে গ্রহ সে কিন্তু সেই কালসর্প দোষকে ভঙ্গ করেছে, মানে এই লাইনের একদিকে সব গ্রহগুলো অবস্থান করছে, শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা প্ল্যানেট যে শুধুমাত্র অন্য সাইডে রয়েছে, তাহলে আমরা বলতে পারি সেটা একটা আংশিক কালসর্প দোষ। ঠিক আছে। এবং আংশিক কালসর্প দোষের মধ্যেও অনেক ব্যাপার আছে, এগুলোকে বিস্তারিত না বললে বোঝানো যায় না। সেখানে মঙ্গল বা বৃহস্পতির মতো কোনো গ্রহ যদি সেটা ভঙ্গ করে বা শনির মতো কোনো গ্রহ যদি সেই কালসর্প দোষকে ভঙ্গ করে, সেক্ষেত্রে সেটা কালসর্প যোগের নেগেটিভ প্রভাবটা অনেকটা কমিয়ে দেয়। কিন্তু যদি চন্দ্র ভঙ্গ করে বা শুক্র ভঙ্গ করে, সেটা কিন্তু তার কালসর্পযোগের নেগেটিভিটিকে খুব একটা কমাতে পারে না। ঠিক আছে। এবং আরেকটি খুব পপুলার বিষয়, যেটি হচ্ছে মাঙ্গলিক দোষ। এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চঞ্চলতা দেখতে পাই যে মাঙ্গলিক দোষ আছে মানেই তার বিয়ে হবে না, বা তার সঙ্গে বিয়ে হলে জীবনে বিবাহিত জীবনে খুব সমস্যার সৃষ্টি হবে। তো এই ব্যাপারটা কি? দেখুন, মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের এখনকার দিনের অনেক জ্যোতিষীদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। মাঙ্গলিক ব্যাপারটা আমাদের বুঝতে হবে। মঙ্গল মানে কি? মঙ্গল হচ্ছে আমাদের শারীরিক তেজ, ঊর্জা, শক্তি, কিছু করার মতো একটা মেন্টালিটি, আমাদের জেদ, আমাদের রাগ, আমাদের অ্যাগ্রেসিভ মাইন্ড। বিবাহ করার ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো না কোনো ব্যাপারে আমাদের মঙ্গলের পাওয়ারের প্রয়োজন পড়ে। কারণ আমাদের তেজ না থাকলে, আমাদের রাগ না থাকলে আমরা জীবনে একটা সংসার করবো কি করে? বা কোনো কিছু গঠন করতে গেলে যে যুদ্ধ করার প্রয়োজন হয়, যে লড়াই করার প্রয়োজন হয়, সেখানে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলের বিশেষ কিছু অবস্থানে, যেই অবস্থান কোনো না কোনোভাবে সপ্তম বা অষ্টম ভাবকে যদি কোনো না কোনোভাবে প্রভাবিত করে, সেই ব্যাপারটাকে আমরা মাঙ্গলিক হিসাবে আখ্যা দিয়েছি। তাহলে এবারে দেখতে হবে যে সপ্তম বা অষ্টম ভাবকে কিভাবে প্রভাবিত করতে পারে মঙ্গল। যদি কোনোভাবে দেখা যায়
যে মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে সপ্তম ভাবের উপর প্রভাবিত করে, তাহলে সেক্ষেত্রেও মাঙ্গলিক। মঙ্গল যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে মঙ্গল কিন্তু মানুষের মধ্যে একটা কথার তেজকে বাড়িয়ে দেয়, অষ্টম ভাবকে প্রভাবিত করে, সেটাও কিন্তু একটা মাঙ্গলিক। আবার যদি মঙ্গল কারো চতুর্থভাবে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করা মানে সেটাও কিন্তু একটা মাঙ্গলিক হয়ে যাচ্ছে। সপ্তম ভাবে অবস্থান করা মানে তো ডিরেক্টলি মাঙ্গলিক, অষ্টম ভাবে অবস্থান করা মানে এই মাঙ্গলিক, মানে এখানে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে যায়। অষ্টম ভাবে মঙ্গলের মাঙ্গলিক মানে মাঙ্গলিকের থেকে বড় সমস্যা হচ্ছে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে যাওয়া। আর দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করা মানে তার অষ্টম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করছে। তাই এই ছখানা অবস্থান আমরা মাঙ্গল হিসেবে আখ্যা দিয়েছি, যেই অবস্থান অ্যাকচুয়ালি মানুষকে আরো বেশি তেজি, জেদি, রাগী বানায়। এবারে দেখুন, যে মাঙ্গলিক তার মধ্যে অটোমেটিক্যালি ভাবে একটা রাগ বা জেদ রয়েছে, তার মধ্যে আলাদা লেভেলের একটা অ্যাগ্রেশন রয়েছে। আর যে নন মাঙ্গলিক সে একটু তার তুলনায় একটু সফিস্টিকেটেড ব্যাপার হবে। তো এটা মানেই যে একদম ডিভোর্স হয়ে যাবে, তার হাজবেন্ড মারা যাবে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে অপোজিট অ্যাট্রাক্টস, তো সেই ক্ষেত্রে তো মাঙ্গলিক হলে বোধহয় ততটা কি অসুবিধা? অতটা অসুবিধা না, এগুলো দেখুন টোটালি বাচ্চাটির উপর দেখতে হবে। এবারে ধরুন কোনো বৃশ্চিক লগ্নের কোনো মানুষ, কোনো জাতক বা জাতিকা, তার ক্ষেত্রে মঙ্গলের মাঙ্গলিক অবশ্যই নেগেটিভ না, অবশ্যই নেগেটিভ নয়। মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের মাঙ্গলিক নেগেটিভ নয়, এমনকি মকর লগ্নের ক্ষেত্রেও মঙ্গলের মাঙ্গলিক খুব একটা নেগেটিভ নয়। সিংহ লগ্ন, ধনু লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন, যে লগ্নগুলো অ্যাকচুয়ালি মঙ্গলের ফেভারেবল, তাদের ক্ষেত্রে মাঙ্গলিক মোটেই নেগেটিভ নয়। কিন্তু মনে রাখতে হবে যে অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে মঙ্গল কিন্তু অটোমেটিক্যালি পীড়িত হয়ে যায়। কিন্তু যদি সেই পীড়িত অবস্থায় থাকে বা মঙ্গল যদি কোনোভাবে শনির দ্বারা প্রেক্ষা পায় বা রাহুর দ্বারা প্রেক্ষা পায়, সেক্ষেত্রে মঙ্গল অটোমেটিক্যালি কিন্তু পীড়িত হয়ে পড়ে। তাই মাঙ্গলিকের থেকে আমাদের তখন দেখতে হবে যে মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে যাচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? সুতরাং সময় বা সিচুয়েশন বা বাচ্চাটি কিন্তু মানুষকে আলটিমেটলি কিন্তু একটা কথা বলে যাবে। আচ্ছা, তাহলে তো প্রতিটা মানুষের বাচ্চার আলাদা আলাদা হয়। অবশ্যই, হ্যাঁ। তো সেক্ষেত্রে জেনারেলি আমরা যে মাঙ্গলিক নিয়ে যেই আলোচনা আমরা করি বা আপনি আপনার ভিডিওতে করে থাকে, সেক্ষেত্রে তো সবার ক্ষেত্রে সেটি তাহলে একদম চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় না। একদমই না। আমি দেখুন লাস্টে বলে থাকি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা ডিক্লারেশনে বলে থাকি যে এটা কিন্তু শুধুমাত্র ইন জেনারেল ব্যাপারে, এগুলো আপনার প্রতিটা মানুষের তার বাচ্চাদের উপর ডিপেন্ড করে এটা কিন্তু নির্ধারণ করে, ঠিক আছে? তো একটা পার্টিকুলার কোনো ভিডিও বলে দেওয়া মানে সেটা একদম চূড়ান্ত নয়, এর মধ্যে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তাহলে মাঙ্গলিক যোগের কিছু পজিটিভ জায়গাও থাকে, কিছু নেগেটিভ জায়গাও থাকে, অবশ্যই সেটি ভ্যারি করে প্রত্যেকের বাচ্চাটার উপরে। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তাহলে নেক্সট অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে অনেক খুঁটিনাটি আমাদের আরো জানার আছে, আমরা আরো অনেক ভিডিওতে পরবর্তীতে জানবো বিস্তারিত। তো আরেকটি বিষয় আমার জানার খুব আগ্রহ, সেটি হচ্ছে শনি রবি যোগ। এই যে শনি রবি যোগ, এই যোগের কি আদেও কোনো সুফল আছে বা কুফল যদি থাকে সেটি কি, এবং যাদের আছে সেটি কিভাবে বোঝা যায়? খুব একটা আপনি ভালো কোশ্চেন করেছেন, কারণ এই বিষয় নিয়ে খুব কম জায়গায় আলোচনা হয়। আমরা যতটা মাঙ্গলিক বা রাক্ষস গণ নিয়ে যতটা আমরা অবগত থাকি, আমরা কখনোই এই শনি রবি যোগ বা বীজ যোগ নিয়ে আমরা আদৌ কিন্তু আলোচনা শুনি না। কিন্তু মনে রাখতে হবে যে শনি যেখানে আমাদের ধৈর্য শক্তি, আমাদের অধ্যাবসায়, আমাদের জীবনে কর্ম করার প্রবণতাকে ক্রিয়েট করায়, সেখানে কিন্তু রবি আমাদের তেজ, আমাদের গর্ব, আমাদের নিজস্ব যে একটা ইগো, আমিত্ব যে ভাব, সেটা কিন্তু রবি ইন্ডিকেট করে। তাহলে রবির কারকতা কোন জায়গায়? আমাদের একটা মান সম্মান, আমাদের জীবনে প্রতিপত্তি, আমাদের জীবনে উন্নতি। শনির জায়গাটা কোনটা? আমাদের কর্ম, আমাদের লেগে থাকা, আমাদের ধৈর্যশীলতা। তাহলে একদিক থেকে রবিরও যেমন প্রয়োজন আছে, অন্যদিক থেকে শনিরও একটা প্রয়োজন আছে। আমরা কিন্তু কখনোই একজন অপরকে কিন্তু ছাড়িয়ে যাব না। কিন্তু যদি দেখা যায় কারো বাচ্চাটে শনি রবি একসঙ্গে অবস্থান করছে, অ্যাকচুয়ালি এটা পিতা পুত্র, অবশ্যই এটা মাইথোলজিক্যাল ভাবে বলতে গেলে, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার মনে রাখতে হবে যে শনি হচ্ছে মানুষের কর্ম বা তার কতটা পারফেকশন রয়েছে, সে কতটা হার্ডওয়ার্কিং করছে, তার কাজের জায়গায় সে কতটা অবগত রয়েছে, নিজের একদম সে কতটা এফোর্ট দিয়ে সেই কাজটা পারফেক্ট করছে, সে কতটা যোগ্যতা লাভ করেছে সেই জায়গা সাকসেস পাওয়ার জন্য, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। কিন্তু রবি কিন্তু কি মানুষের ব্যাপার, সে তার কাছে চাইলেই দিয়ে দেয়, অনেকটা শিবের বরদানের মতো, ঠিক আছে? সে অত কিছু দেখে না।
তো যখনই শনি রবি একসঙ্গে অবস্থান করে প্রকৃতভাবে রবির যে কারকতাটা না অনেকটা ড্যামেজ হয়ে যায়। কেননা রবির থেকে শনি কিন্তু অনেক স্ট্রং প্ল্যানেট, তো সেই জন্য যখনই তার কারকতা ড্যামেজ হয়ে যাবে তখন রবি ডিস্টার্ব হওয়া মানে কি, তার মান সম্মানের হানি হবে, মানুষ কিছু না করলেও বিনা কারণে মানুষের কাছে অপমানিত হওয়া। শনি রবি যোগ যাদের দেখবেন থাকে, অনেকে আমরা খেয়াল করবেন যে তার নয় বাবা অল্প বয়সে মারা যায়, অথবা বাবার শরীরে শারীরিক বিভিন্ন অসুস্থতা থাকে, অথবা বাবার সঙ্গে অত্যন্ত মনোমালিন্য, বা বাবা হয়তো এমন মানুষ হয়তো সে ভালো, অন্যজনের কাছে ভালো, কিন্তু সে সন্তানের সঙ্গে এমন ব্যবহার করে, অর্থাৎ যার বাচ্চাতে শনি রবি যোগ রয়েছে সে তার সঙ্গে এমন ধরনের এক ব্যবহার করে যেটা সে নিতে পারে না। হয়তো অন্য কোনো মানুষকে বললে যে আমার বাবা আমার সঙ্গে এটা করে, তো সে কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না, কিন্তু সেটা তাকে সহ্য করতে হয়। এবং এটাও আমি দেখেছি যে যাদের শনি রবি যোগ থাকে তারা এতটাই বেশি অভিমানী বা এতটাই বেশি আত্মসম্মান বোধ রয়েছে, তারা কিন্তু তার নিজের পিতাকে কখনোই অসম্মানিত করতে চায় না। বাইরের লোকের কাছে সবসময় কিন্তু তার একটা সম্মান বজায় রাখার চেষ্টা করে, সে কিন্তু যথেষ্ট তাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পিতা তাকে এমন কিছু ব্যবহার করে যে তার অবশ্যই সে কিন্তু একটা ডিস্টার্ব করার চেষ্টা করে, অথবা পিতা অল্প বয়সে কোনো শারীরিক অসুস্থতা বা মারা যাওয়ার মতো অবস্থা বা কোনো হানি ক্রিয়েট করতে পারে। মানে মুদ্রা কথা আমি এটাই বলতে চাইলাম যে শনি রবি যোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাবার থেকে যে হেল্পটা, সেই হেল্পটা প্রকৃতভাবে নষ্ট হয়ে যায়, বা তার যা যোগ্যতা সেই অনুযায়ী সে কিন্তু দাম পেতে দেয় না। তাই এই শনি রবি যোগ যদি কারো থেকে থাকে তার অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করা একান্ত কর্তব্য, কারণ রবিকে আপনাকে স্ট্রং করতেই হবে, ঠিক আছে? এবং প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। আপনি একটা কথা বারবার বলেন যে শনির কোনো প্রতিকার না করতে, শনির ক্ষেত্রে প্রতিকার না করতে, সেক্ষেত্রে শনি রবি যোগ থাকলে আপনি বলেন যে যাতে রবিকে স্ট্রং করা যায় তার জন্যই সূর্য প্রণাম। দেখুন এখানে একটা কথা ক্লিয়ার করব, এটা আমি জেনারেলাইজ ভাবে বলি। এবারে ধরুন দেখা গেল কারো কুম্ভ লগ্ন বা তুলা লগ্ন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে শনি তো শুভ গ্রহ, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে বাচ্চার ওয়াইজ আমার কোন গ্রহটাকে আগে স্ট্রং করা যায়। তবে জেনারেলি ভাবে যদি ডিগ্রিগতভাবে রবি এবং শনি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই শনির প্রতিকার দিতে পারি না, কারণ এটা যদি কোনো অ্যাস্ট্রোলজার দিয়েও থাকে তাহলে কিন্তু রবির ক্ষতি হবে, কারণ রবির যে বিশেষ কারকতা রয়েছে যে মানে মানুষের সম্মান, মানুষের জীবনে উন্নতি, সেই জায়গাগুলো বাধাপ্রাপ্ত হবে, বা সরকারি চাকরির ব্যাপার বা কর্মের জায়গায় যে প্রোগ্রেস, মানুষের জীবনে যে আলো সেইটা কোথাও যেন নিভে যাওয়ার একটা ব্যাপার তৈরি করে। তাই অবশ্যই আগে আমি বলবো আধ্যাত্মিকভাবে কিছু প্রতিকার প্রতিবিধান করতে এবং সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে। আমার কাছেই নিতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু এগুলো একটু নিজেদের একটু করতে হবে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে চাই এই শনি রবি যোগ নিয়ে। একটা যে মাইথোলজিক্যাল স্টোরি আমরা জানি যে শনি হচ্ছে রবির পুত্র, তো ওদের শনি এবং রবির মধ্যে যেই সম্পর্কটা ছিল সত্যি ভালো সম্পর্ক ছিল না, এবং সেটাই অ্যাকচুয়ালি শনি রবি যোগ থাকলে তাদের জীবনেও সেই এফেক্টটা পড়ে যায়। সেই সেম দেখুন শনি রবি যোগের অনেক মানুষের বাচ্চারা আমি অ্যানালাইজ করেছি, তারা অনেক বড় বড় জায়গায় গেছে, কিন্তু একটা কথা বলবো যাদের বাচ্চাদের শনি রবি যোগ রয়েছে তাদেরকে জীবনে প্রচুর বাধা বা প্রচুর স্ট্রাগল তাদেরকে ভেঙে উঠে আসতে হয়েছে। চট করে কিন্তু এই বাধা বা এই বিপত্তিকে ভাঙা যায়। হচ্ছে শনির জন্য বাধাটা সৃষ্টি হচ্ছে, আবার আরেক জায়গায় রবি সেই বাধাটাকে ক্লিয়ার করতে চাইছে, কিন্তু ঠিক তা নয়, ব্যাপারটা বাধা ক্রিয়েট করে, কিন্তু এটা তো একটা দুটো সমন্বয় বটে, শুধুমাত্র নেগেটিভ ভাবে বললে হবে না। দেখুন যেমন আমি বলছি যে এটা একটা গ্রহ যুদ্ধ লাগছে, সেটাও যেমন একটা নেগেটিভ, তেমন আমাকে দেখতে হবে যে সেই দুটো গ্রহ কোনো কোনো ভাবে তো অধিপতি, বা সেই গ্রহের বিশেষ বিশেষ কারকতা সে একসঙ্গে মিশে যাচ্ছে, তার মধ্যে কিছু করার মতো বা গঠন করার মতো একটা ক্ষমতা কিন্তু রয়েছে, এমন কিছু ক্যাপাবিলিটি রয়েছে। শুধুমাত্র আমি বলে দিলাম যে শনি রবি যোগ মানে বিশাল নেগেটিভ হয়ে গেল, আপনারা একবারে ভয়ে ইয়ে হয়ে গেলেন, সেটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি এই যোগটা অবশ্যই কিছু নেগেটিভিটি রয়েছে, কিন্তু এই যোগ মানুষের মধ্যে অন্য লেভেলের ক্ষমতা প্রদান করে, কিন্তু সেই ক্ষমতাকে আপনি কিভাবে পজিটিভ ভাবে কাজে লাগাবেন সেটা কিছুটা আপনার উপর নির্ভর করছে। এবার আপনি কিভাবে সেই এনার্জিকে চ্যানেলাইজ করবেন। অনেক অনেক মানুষের শনি রবি যোগেও কিন্তু সরকারি চাকরি পেয়েছে, বড় পদে রয়েছে, ভালো ভালো মান সম্মান প্রতিপত্তির জায়গায় অনেক নাম ফ্রেম কিন্তু পেয়েছেন, আমি এমনও দেখেছি, ঠিক আছে? কিন্তু অবশ্যই তারা খুব রিজিড মেন্টালিটির হন, তারা জীবনে এত ধাক্কা খেয়েছে, এত কষ্ট পেয়েছে, এবং তাদের জীবনে যেন কোথাও যেন অনুভূতিটা না কোথাও যেন মরে যায়,
এই ধরনের ব্যাপার আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আপনারাও কেউ ভয় পাবেন না, যাদের শনির অভিযোগ আছে তারাও কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, স্যার যেমনটা বললেন। অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই করবেন, কোনো রকম ভয় পাবেন না। বাচ্চাকে একটু যদি আপনারা ঈশ্বরের শরণাগত হন এবং সঠিকভাবে যদি অ্যানালাইজ করেন, সঠিকভাবে যদি তার প্রতিকার করেন এবং একটু মন্ত্রপাঠ করেন, পুজো পাঠ করেন, আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে। সবসময় লাখ লাখ টাকা রত্ন পরে বা স্টোন পরে বা রুদ্রাক্ষ পরে আপনাকে সবসময় বা কবচ পরেই যে আপনাকে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে তা নয়। বাচ্চাকে বোঝা উচিত এবং যাতে আপনার জীবনে পরিবর্তন আসে তার চেষ্টা করা উচিত, এবং আপনাকেও কিন্তু অবশ্যই কর্মের মাধ্যমেও সব দিক থেকে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনাদের জীবনে উন্নতি আসে। ঠিক আছে? তাহলে শনি গ্রহ এবং রাহু গ্রহ, এই দুটো গ্রহকে তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ নেগেটিভ গ্রহ হিসেবে ভাবে, বা এদের যে শক্তি আছে সেটাকে নেগেটিভ হিসেবেই ধরে বা বাধা সৃষ্টি করে জীবনে, বা অন্ধকার ছন্ন গ্রহ ভাবে। আরেকটি আছে কেতু গ্রহ আছে, কেতু গ্রহ, তিনটে গ্রহ মানুষ। এই গ্রহগুলোর তাহলে কিছু পজিটিভ দিক বা ভালো কার্যকারিতা? দেখুন, প্রতিটা বিষয়েরই কিন্তু একটা পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড থাকে, ঠিক আছে? শনি অবশ্যই মানুষের জীবনে কষ্ট দেয়, মানুষের জীবনে লড়াই দেয়, আবার শনি কিন্তু মানুষের জীবনে পরিশ্রম করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা প্রদান করে। আবার রাহুও কিন্তু মানুষকে যেমন ভুল পথেও নিয়ে যায়, কিন্তু রাহুর এই ডিজায়ার কিছু করতে হবে আমাকে জীবনে, এবং শর্টকাট টেকনিক, স্মার্ট ওয়ার্ক, আইটি, এআই, এই যে যুগটা, এই যে কলিযুগ চলছে, কিন্তু এখানে রাহুর প্রভাব ছাড়া, বা পলিটিক্যাল যে বুদ্ধিটা, যে কোন মানুষটা কিভাবে চালছে সেটাকে ফিল করা, সেটাকে বোঝা। আজকে যেমন যুগ অনেকটা স্মার্ট হয়েছে, অনেক কমপ্লিকেট ব্যাপারটাও বেড়েছে, তেমন কিন্তু মানুষের জীবনে উন্নতিরও অনেক সহজ রাস্তাও রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় কত মানুষ ইনকাম করছে, একটা তার নিজের যার ক্যাপাবিলিটি রয়েছে, যার কোনো ট্যালেন্ট রয়েছে, সে কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু তার নিজের ট্যালেন্টকে দেখাতেই পারে। সুতরাং সব তো নেগেটিভ হতে পারে না, ডিজায়ার আপনি কোন জায়গায় ফিট করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে রাহুকে আমি শুধু নেগেটিভ কি করে বলবো? এবারে কেউ যদি ডিজায়ারটা অন্য জায়গায়, নেগেটিভ জায়গায় কাজে লাগায়, কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যাওয়া বা অন্য কোনো অ্যাডিকশনের মধ্যে পড়ে যায়, তো সেটা তো তার দোষ। আবার কেতু কিন্তু আলটিমেটলি তন্ত্রবিদ্যা বা গবেষণা বা কোনো একটা পার্টিকুলার জায়গায়, কোনো একটা বিষয়ে একটা ডিপলি যে থিঙ্কিং, ডিপলি যে অ্যানালিটিক্যাল যে ক্ষমতা, সেটাও প্রদান করে, কিন্তু আবার সব থেকে বিচ্ছিন্নও করে দেয়। তবে আপনি সেই গ্রহ থেকে কতটা পজিটিভ পাওয়ার নেবেন আর কোন জায়গাটা জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন, সম্পূর্ণ সেটা আপনার কাছে রয়েছে। সেগুলোকে আপনাদের বুঝতে হবে, আপনাদেরকে চিনতে হবে, তাহলে অনেকটা সমস্যা কিন্তু আপনারা কাটাতে পারবেন। বুঝলেন? অনেক প্রশ্ন রয়েছে, অনেক কিছু জানার ইচ্ছে, কিন্তু একবারে সব তো জানতে পারবো না। অবশ্যই পরবর্তীকালে ধীরে ধীরে আমরা সবকিছু জানবো স্যারের থেকে। আজকের আলোচনাটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কি নিয়ে বা কোন বিষয়ের উপর ভিডিওটি দেখতে চান। আর অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।